আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ওষুধের ভিডিও দেওয়া থাকে। এই ভিডিওগুলোতে আপনি মূলত ওষুধের তথ্যগুলো জানতে পারেন। যেমন আপনারা যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে, কিন্তু আপনি জানেন না যে এই ওষুধগুলো কোন কোন কারণে খাওয়া হয়। একটি ওষুধ মাঝে মাঝে শুধু একটি রোগেরই কাজ করে না, অনেকগুলো রোগের কাজ করে। সুতরাং দেখা গেল ডাক্তার আপনাকে যে ওষুধটি দিয়েছে, আপনার কাছে মনে হতে পারে এটি শুধু ওই রোগেরই কাজ করে, কিন্তু না। ওই সকল তথ্য দেওয়ার জন্য আমরা মূলত ভিডিওগুলো তৈরি করে থাকি যে একটি ওষুধ শুধুমাত্র একটি রোগের জন্য না, একটি ওষুধ অনেকগুলো রোগের কাজ করে। ঠিক তেমনইভাবে আমরা আজকে একটি ওষুধ নিয়ে আলোচনা করব। বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ওষুধটির নাম হচ্ছে ডোকোপা। এই ডোকোপা ওষুধটি আপনারা প্রায় সকলের নাম শুনেছেন, কারণ করোনার সময় আমরা প্রায় সময় এই ওষুধটি খেয়েছি। এটি হচ্ছে ডোকোপা 200 mg একটি ওষুধ। এটির জেনেরিক নাম হচ্ছে ডক্সোফাইলিন 200 mg। এটি বাজারে এনেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। এটি মূলত কোন কোন রোগের জন্য খাওয়া হয়, আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, এটি আপনাদের যদি অ্যাজমা জাতীয় শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে এই ডোকোপা ওষুধটি খেতে পারেন। অ্যাজমার জন্য যে শ্বাসকষ্ট বলতে, অ্যাজমার কারণে যদি আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, সেই ধরনের সমস্যার জন্য আপনি এই ডোকোপা ওষুধটি খেতে পারেন। আরেকটি হচ্ছে এটি ব্রঙ্কাইটিস রোগের জন্য খাওয়ায়। এখন ব্রঙ্কাইটিস রোগ কি? ব্রঙ্কাইটিস হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী কাশি হওয়ার কারণে আপনার ফুসফুসের মধ্যে কফ জমে যেতে পারে এবং সেখান থেকে আপনার ফুসফুসে নিঃশ্বাস আদান প্রদানের সমস্যা হতে পারে। ওই ধরনের সমস্যার জন্য মূলত এই ডোকোপা ওষুধটি খাওয়া হয়। এটি মাঝে মাঝে আমরা কাশি যদি হয় কাশির জন্য খেতে পারি, কারণ হচ্ছে মেইনলি কাশির মূল উপাদান হচ্ছে ধুলাবালি, আর ধুলাবালি থেকে আমাদের অ্যাজমা হয়। সুতরাং আমাদের যদি কাশি যদি হয়, দীর্ঘদিনের কাশি যদি হয় এবং ওই কাশির কারণে যে আমাদের যদি শ্বাসকষ্ট নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এই ডোকোপা 200 mg ওষুধটি খেতে পারি। এখন আমরা জানবো এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, কারণ হচ্ছে গর্ভাবস্থা এবং স্তন্যদানকাল এই দুটি খুবই সেন্সিটিভ বিষয়। সেক্ষেত্রে আপনি নিজে কোনো ওষুধ সেবন করবেন না। আর নর্মালি যে কোনো সময় আপনি নিজে কোনো মেডিসিন নেবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এবং এই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়াই উত্তম। আরেকটি বিষয় হচ্ছে যাদের লিভারের সমস্যা রয়েছে এবং কিডনিতে সমস্যা রয়েছে, তারা এই ওষুধটি অবশ্যই সতর্কতার সহিত সেবন করতে হবে। ওষুধটি কীভাবে সংরক্ষণ করবেন? ওষুধটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন, আর শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে বারবার বলছি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া থাকে এগুলো শুধুমাত্র তথ্য প্রদানের জন্য দেওয়া হয়। এই ভিডিও দেখে কেউ কোনো ওষুধ সেবন করবেন না। আপনার যদি ওষুধ খাওয়ার পরে যদি মনে হয় যে ওষুধটি কেন খাচ্ছেন, সেই কেন উত্তরের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। আরেকটি বিষয় হচ্ছে আপনি এই ভিডিওটি দেখতে দেখতে আপনি কোনো না কোনো ওষুধ খাচ্ছেন। আপনার কাছে যদি মনে হয় যে ওই ওষুধ নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আপনি আপনার ওষুধটির নাম আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে ভিডিও তৈরি করব। সুতরাং ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।